যারা মা আয়েশাকে গালি দেয়, আস্তাগফিরুল্লাহ, আপনি ভাবতে পারবেন না। আমি এখানে একটা জিনিস পেলাম যে এই যে বর্তমান খমিনি যে হলো, খমিনি ধ্বংস হলো না, এর নাম রাখছে সৈয়দ আলী আল খামিনি, বুঝছেন? তার একটা বইয়ের নাম হলো আল খাসু ওয়াল লাহাদাতুল মাসিরিয়া। এই বইয়ের 58 পৃষ্ঠায় কি লিখছে জানেন? আলী রাদিয়াল্লাহু আনহু সাহাবী পরিবার সময় বলছে আলী সম্পর্কে, লা নাসির আল্লাহু সেওয়া ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, নাউজুবিল্লাহ। আর রাজুল আমি বলে ফেললাম, সে বলছে আলাইহাস সালাম, ঠিক আছে? আমরা বলি রাদিয়াল্লাহু আনহা, তাই না? ওয়া বাযুস সাহাবা সেওয়া ফাতেমা ওয়া বাযিস সাহাবা, বলছে আলীর কোনো সাহায্যকারী ছিল না, ফাতেমা এবং কিছু সাহাবী ছাড়া। এরপরে কি লিখছে? ওয়াকাদ তাকালাবা আলাইহিল জামি' ফাআসবাহা বাইনা ফারিকাইনা, বলছে এই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আর কিছু সাহাবী বাদ দিয়ে বাকি সব সাহাবী কুত্তার মতো ঝাঁপিয়ে পড়েছিল আলী রাদিয়াল্লাহু আনহুর উপরে। বলে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাষাটা কি লিখছে? ফাআসবাহা বাইনা ফারিকাইন। এখন আলী রাদিয়াল্লাহু আনহু পড়ে গেলেন দুইটা দলের মধ্যে। কিভাবে লিখছে? আল আউয়াল মুতাজাহিলুন লিহাক্কিহি, এক শ্রেণীর লোক ছিল জাহেল, অজ্ঞ আলীর অধিকারের ব্যাপারে, হকের ব্যাপারে। ওয়াসানি মুনাফিকুন হাসিদুন, আর বাকি প্রকারটা ছিল মুনাফেক এবং বিদ্বেষী, হিংসুক। কোনো সাহাবিকে যদি কেউ গালি দেয়, আর গালি দিছে সব সাহাবিকে, তাই না? 58 পৃষ্ঠায় আরও একটা কথা উল্লেখ করেছে। আমি এই নোংরা কথা উল্লেখ না করি, আপনি তার ব্যাপারে আগে জানেন, জানার পরে বলে ওমর রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারী আবু লুলুর মাজার, বিশাল মাজার তৈরি করে যারা সেজদা করে, যারা পূজা করে, তাদের প্রতি আমাদের কোনো ভক্তি থাকতে পারে? সামান্যতম ভক্তি থাকলে, ইন্নালিল্লাহ পড়লে সে মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে, সোজা কাফের হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এই দিকগুলো তাদের জানা নাই। শুধু তাই না, আমি আর দুইটা কথা পড়ব। আগের যে খমিনি 1989 সালে মারা গেছে, যে 79 সালে মারা গেছে, সরি না 89 মারা গেছে যে খমিনি, সে রুহুল্লাহ তার নাম, সে বলছে তার নিজের বইয়ের মধ্যে কিতাবুত তাহারাত 3 নম্বর খণ্ডে 457 পৃষ্ঠা। আমি এই বইগুলো নিয়ে মঞ্চে একদিন হাজির হব, হাজির হয়ে এই বাঙালি শিয়া হুজুর রাফেজিরা যারা, তাদেরকে বলবো যে বইগুলো নিজে পড়ো। বলছে আয়েশা ওয়া জুবাইর ওয়া তালহা ওয়া মুআবিয়া ওয়া আশবাহুহুম, তারপরে কিছু কথা বলছে, বলার পর বলছে আখবাসু মিনাল কিলাবি ওয়াল খানাজির। আয়েশা, জুবাইর, তলহা, মুআবিয়া এবং তাদের মতো আরো অন্য যারা আছে, তারা সবাই কুকুর শুয়োরের চেয়েও অধিক নিকৃষ্ট। তার জানাজা পড়ে বাংলাদেশে জানাজা পড়ে, আগে কেউ পড়ে নাই, শুরু আগে কেউ পড়েনি, তারা পৃথিবীর কেউ পড়ে। জাহেলরা নেতৃত্ব দিচ্ছে আজকে বাংলাদেশের ইসলামপন্থী লোকদেরকে। জাহেলেরা আবার হুমকি দাও, 13 তারিখে জেলে যেতে হবে, ব্যাগপত্র গুছায় রাখেন। 9 তারিখের হুমকি, 13 তারিখে জেলে আছি এখন আমরা। কথা বুঝতে পারছে? ফেসবুকে সরকার গঠন করে দিয়ে নাচানাচি করলেন, জাতির কাছে মুখ দেখানো কোনো সুযোগ হলো না। আমি তো বলতে পারি না শেখ বসে আছি নামের কি বলবো। খমিনি আল হুকুম আল ইসলামিয়া বইয়ের 52 পৃষ্ঠায় বলছে ইন্নালি আইম্মাতিনা মাকামান লা ইয়াবলুগুহু মালাকুন মুকাররাবুন ওয়ালা নাবিয়্যুন মুরসালুন ওয়া ইন্নাহুম ইয়াতাহাক্কামুনা ফি কারারাতি হাদাল কাউন। আমাদের ইমামদের এমন মর্যাদা যেখানে কোনো আল্লাহর নিকটবর্তী ফেরেশতাও ওই মর্যাদায় পৌঁছতে পারেনি। ওয়ালা নাবিয়্যুন মুরসালুন, এবং প্রেরিত কোনো নবী ওই মর্যাদায় পৌঁছতে পারেনি। এই অভিশপ্ত এই আল খমিনি সমস্ত নবী রাসূলকে অপমান করেছে, সমস্ত ফেরেশতা মণ্ডলীকে অপমান করেছে। জিবরিল, যিনি আমানত নিয়ে পৌঁছে দিয়েছেন মুসলিম উম্মার জন্য, মিকাইল, মালাকুল মাউত, এদের ইজ্জত, এদের সম্মানকে নষ্ট করেছে। আল্লাহ এই রাফেজিদেরকে ধ্বংস করে দিন, বলুন আমিন। শুধু তাই না, তারা দাবি করছে যে ইমামরা, তাদের 12 ইমাম সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের নিয়ন্ত্রণকারী, তত্ত্বাবধানকারী। বলেন সমস্ত জগতের তত্ত্বাবধানকারী কে? আল্লাহ।
তারা আল্লাহরও মর্যাদা নষ্ট করেছে। এই কথাগুলো বেশি বেশি প্রচার করতে হবে আপনাদের। এই সব কথাগুলো ভ্রান্তির বেড়া যে লেখা আমাদের দিন বইয়ের মধ্যে আছে। আমি আপনাদের শুধু বলে দিলাম, আকিদার তাওহীদের আলোচনা ছাড়া সালাত পড়ে কি করবেন আপনি? মা আয়েশাকে যে গালি দেয় তার পক্ষে কথা বলতে, তার জানাজা করছে, সমস্ত সাহাবা কেরামকে গালি দেয়। আমি আর একটা কল পড়লে দুইটা পড়লে ভালো হয়, কিন্তু এই তো তাদের বড় হুজুরেই দেওয়া শুরু করছে। বড় হুজুরে বলে দিয়ে শুরু করেছে, তাই না? মুয়াবিয়াকে গালি কারা পুতুল দিছে। শোনেন, আমি এটা বলতাম শেখ, এটা বলে শেষ করব। আপনি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আমার চেয়ে উনি বেশি অ্যাডভান্স। তো আয়াতুল শয়তানকে বলতে পেরেছে বাংলাদেশে, উনি প্রথম বলেছেন। নাম দিছে আয়াতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে আল্লাহকে গালি দেয় ও কেমন আয়াতুল্লাহ হয়? ও আয়াতুল শয়তান, নামটা পারফেক্ট হয়েছে। সেটা আমি আরেকটা বলি, ইমাম আবু জুরা তিনি কিন্তু রাফেজুরকে শয়তান বলতেন। এই দলিলটা আপনাকে বলবো কিন্তু ভুলে গেছিলাম। ইমামরা রাফেজুদেরকে শয়তান বলতেন, ইমামরা বলতেন শয়তান রাফেজুদেরকে। তিনি শয়তান বলেছেন, সমস্যা নাই তো। আহলে হাদিসরা দলিল ছাড়া কথা বলে না। বলছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ওয়ার রাফিদা কাফফারাত আবু বকর ওয়া ওমর ওয়া উসমান ওয়া আম্মাতাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান আল্লাযীনা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া কাফফারু জামাহিরা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুতাকাদ্দিমিন ওয়াল মুতাআখিরিন ফায়ুকাফফিরুনা কুল্লা মান ইতাকাদা ফি আবি বকর ওয়া ওমর ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার আল আদালাতা আন তারদা আনহুম কামা রাদিয়াল্লাহু আনহুম আও ইয়াস্তাগফিরু লাহুম কামা আমারাল্লাহু বিল ইস্তিগফার লাহুম। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আবু বকর, ওমর, উসমান সহ আনসার মুহাজির যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, তাদের সবাইকে রাফেজেরা কাফের বলে ঘোষণা করেছে। শুধু তাই না, ফায়ুকাফফিরুনা কুল্লা মান ইতাকাদাল ওয়াকাফফারু জামাহিরা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুতাকাদ্দিমিন ওয়াল মুতাআখিরিন, পূর্ববর্তী পরবর্তী মুহাম্মদের উম্মতের যত মুসলিম তাদের সবাইকে কাফের বলে ঘোষণা করেছে। শুধু তাই না, যারা আস্তাগফিরুল্লাহ, যারা আবু বকর, ওমর, আনসার মুহাজিরদেরকে বলে তারাই ন্যায়পরায়ণ, নীতিবান এবং তাদের উপরে সন্তুষ্ট থাকে, তাদের জন্য দোয়া করে, তাদের সবাইকে রাফেজেরা কাফের বলেছে। ইমাম ইবনে তাইমিয়া উল্লেখ করছেন মাজমু ফতোয়া 28 নম্বর খণ্ডের 478 পৃষ্ঠা। আর একটা যেটা না বললেই নয়, আপনারা শুনে রাখেন, আমাদেরও কাফের বলল কমেনি, তাই না? রাফেজেরা আমাদেরকেও কাফের বলছে, কিন্তু প্রশ্ন করে না। ইরানকে হামলা করে শেষ করে দিচ্ছে। সৌদি আরব না ইহুদিদের দালাল, এ তোমাদের খলিফা এরদোগান ঘুমাচ্ছে কেন? বুঝেননি কথা? এরদোগান কি করছে? ঘুমাচ্ছে কেন এরদোগান? তাকে ফোন করেন, নাহলে তেল কম থাকলে একটু তেল দেন, আরো ঘুমানোর ব্যবস্থা করে। ন্যাটো সদস্য কে কে? তার মধ্যে একটা তুরস্ক না, তোমাদের খলিফাও একজন ন্যাটো সদস্য। ও ন্যাংটা হয়ে মরবে, কিন্তু ইরানকে সহযোগিতা করবে না, এটা তোমরা জানো? যার নাম তোমরা মুসলিমদের খলিফা রাখছো, ওখানে হামলা করে না কেন? সৌদি আরবে হামলা করে, বাহরাইনে হামলা করে, কুয়েতে হামলা করে। হামলা করে কোথায়? দুবাইয়ে। পাশেই তো ইরাক, ইরাকে হামলা করে না কেন? সেখানে মার্কিনিরা নাই। পাশেই তো আফগানিস্তান, সেখানে মার্কিনিরা নাই। ওখানে দূতাবাস নাই, হামলা করে না কেন? ইরাকে হামলা করবে না, কারণ ইরান এখন শিয়াদের দখলে আছে। আর ওই যখন মারা যায় রাইসি, তখন মাজার পূজা করতে গেছিল না, মনে আছে আপনারা? ছবিটা দেখেন না আপনারা? এগুলো দেখছে আমাকে প্রকাশ করতে হবে এখন, আপনারা প্রকাশ না করলেও। তালেবান নেতারা গিয়ে ওই রাইসির সামনে যেভাবে কুর্নিশ করে পূজা করলো, সেই তালেবানকে আমরা আবার কি বলি? দুলাভাই বলি। ولهذا يكفرون أعلام الملة مثل سعيد بن مسيب وأبي مسلم الخولاني وأيوس القرناني وعطا بن أبي رباح وإبراهيم النقي ومثل مالك والأوزاعي وأبي حنيفة وحمد بن زيد وحمد بن سلمة والثوري والشافعي وأحمد بن حنبل وفضل بن عياض وأبي سليمان الدراني ومعروف القرزي والجنيد بن محمد وسهل بن عبد الله الشطري وغير هؤلاء তুস্তারি বলছেন যে ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ উল্লেখ করছেন তার মাজমু ফতোয়া 28 নম্বর খণ্ডে 478 পৃষ্ঠার মধ্যে, যে শুধু তাই না, সাহাবীদেরকে না, বরং
যাদের নামগুলো বললাম, সাইদ ইবনে মুসাইব বিখ্যাত তাবেঈন একজন, 4 জন শীর্ষস্থানে তাবেঈ, যাদের মুরসাল হাদিসও গ্রহণযোগ্য, সেই তাবেঈকে তারা কাফের বলছে। নাউজুবিল্লাহ। সুফিয়ান সাউরীকে আমরা চিনি, তারপরে আতা ইবনে রবাকে চিনি, ইব্রাহিম নাখীকে চিনি, ইমাম মালিককে, ইমাম উজাইকে, ইমাম আবু হানিফা, হাম্মাদ ইবনে যায়েদ, হাম্মাদ ইবনে সালামা, তারপরে ইমাম সুফিয়ান সাউরি, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ফুদাল ইবনে ইয়াজ, আবু সুফিয়ান, এই সমস্ত যত ইমাম আছে নাম উল্লেখ করে বলছেন তারা সবাই কাফের। তোমরা ইমাম আবু হানিফাকে ইমাম মানো, আবার খমিনীকেও ইমাম মানো, যে খমিনীর হুজুরেরা ইমাম আবু হানিফা কাফের বলে গেছে। হ্যাঁ, পায়খানা জাল দিয়া খেলে কি হয়? হ্যাঁ, ওটা কি বলে? রোস্ট বলে তাকে, তাই না? হ্যাঁ, ঠিক। এরা শিয়াদের আকীদাকে, এই কুফরি আকীদাকে জাল করে রোস্ট বানায় খায়, এরা কি হচ্ছে? কাফের হয়ে যাচ্ছে। কাফের দলটা ভারী হচ্ছে। এটা আপনারা হলেন কর্ণধার। আরো অনেকগুলো কওল আছে, আমি বলতে চাচ্ছি না, এতে শেষ আমার কথা।